হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি আপনাদের সাথে কথা বলবো উজবেকিস্তানে আমি যেই হোটেলে ছিলাম সে সম্পর্কে। কিভাবে আপনি কম দামে হোটেল পেতে পারেন, কোন কোন অ্যাপস উজবেকিস্তানে হোটেল বের করার জন্য সবচাইতে বেশি কার্যকর, এছাড়াও ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে আপনি কিভাবে স্বল্প মূল্যে বাস, ট্যাক্সি বা মেট্রো ব্যবহার করবেন তা নিয়ে। সো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। উজবেকিস্তানে হোটেল খুঁজে বের করার জন্য সবচাইতে সহজ যে পদ্ধতি সেটি হচ্ছে ostravog.ru অ্যাপস। এই অ্যাপসটি সম্পূর্ণ booking.com এর মতো হলেও এর আলাদা একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে আপনি একেবারেই লোকাল কিছু হোটেলের সন্ধান পেয়ে যাবেন, যা হয়তো booking.com এ নেই। এছাড়াও তুলনামূলকভাবে এটি booking.com এর থেকে ভালো এবং কম দামি হোটেল খুঁজে পেতে সহায়তা করে। মূলত এটি হচ্ছে রাশিয়ান একটি অ্যাপস, যা কিনা রাশিয়া তথা সোভিয়েত আমলের যত দেশ এখন পর্যন্ত ভাগ হয়েছে সে সকল দেশের জন্য বেশ কার্যকর। এবার চলুন আমি যেই হোটেলে ছিলাম সেখান থেকে ঘুরে আসা যাক। আমি যেই হোটেলে ছিলাম তার নাম ছিল ওরিয়েন্ট হোটেল। এখানে আমি প্রায় 10 রাত অবস্থান করেছিলাম। আর এখানকার যে বিষয়টি সবচাইতে বেশি আমার ভালো লেগেছিল সেটি ছিল তাদের ফ্রি ব্রেকফাস্ট। প্রতিদিন তারা প্রায় 20টিরও বেশি খাবারের আয়োজন করতেন সকলের জন্য, যার স্বাদ ছিল সত্যি অসাধারণ। এবার চলুন আমার রুম থেকে খানিকটা ঘুরে আসা যাক। রুম দেখতে দেখতে আপনাদের সাথে আরেকজনকেও পরিচয় করিয়ে দিই। ওর নাম হচ্ছে জর্জ। জর্জ রাশিয়ার বেলগাগরদ সিটি থেকে এখানে ঘুরতে এসেছে। যেহেতু আমার রাশিয়ান ভাষা জানা ছিল, তাই খুব সহজেই জর্জের সাথে আমার বন্ধুত্ব হয়ে গিয়েছিল। ফলে সম্পূর্ণ 10 দিনই সকল জায়গাতে জর্জ আমার সফর সঙ্গী হয়েছিল। So, tell me about yourself. No for me. No, I'm just explain to you because I'm found to you here and you're from Russia, so just making a video with you a little bit. Don't worry. Tell me your name. What the hell? I met you. George, right? George. You told me George. Okay, and George Clooney. okay, and also you are from Belgorod. Yes. Okay, let's go. In Russia. Yeah. Okay. এবার চলুন উজবেকিস্তান আসার পরে শুরুর একটি মজার এক্সপেরিমেন্ট আপনাদের সাথে শেয়ার করা যাক। গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম এয়ারপোর্ট থেকে আমার ট্যাক্সি ভাড়া ছিল মাত্র 13,000 সুম, মানে 1.3 বা এর সমপরিমাণ ডলার। কিন্তু যখন আমি এখানকার বাজারে আসলাম তখন আমি দেখলাম এখানে 2 লিটার পেপসির দাম প্রায় 15,000 সুম,
আসলে সবকিছুর অঙ্ক মিলল, তখন আমার এই অঙ্ক মিলছিল না। কিভাবে ট্যাক্সি ভাড়া 13,000 সোম, আবার অন্যদিকে 2 লিটার পেপসির দাম 15,000 সোম। এরপর আমি আস্তে আস্তে রিয়েলাইজ করতে লাগলাম, কারণ এয়ারপোর্ট থেকে হোটেলে আসার জন্য আমি যে ট্যাক্সি ব্যবহার করেছিলাম সেটি ছিল অ্যাপের মাধ্যমে। এখন আপনারা যে বাজারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে উজবেকিস্তানের খুবই লোকাল একটি বাজার। এখানে নিত্য প্রয়োজনীয় সকল ধরনের জিনিসই পাওয়া যায়, যদিও আমাদের বাংলাদেশে এরকম বাজার অনেকটাই কমন একটি বিষয়। তবে এখানকার যে বিষয়টি আপনার নজর কাড়তে বাধ্য হবে সেটি হচ্ছে এই উজবেকিস্তানে সকল পণ্যের দাম আমাদের বাংলাদেশের তুলনায় অনেকটাই কম। ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে বিশেষ করে ট্যাক্সি ব্যবহারের জন্য আপনি এখানে কোনো ইন্টারন্যাশনাল বা দেশীয় অ্যাপ খুঁজে পাবেন না।
সেক্ষেত্রে আপনি যদি তেমন না বুঝে থাকেন তাহলে হয়তো দামাদামিতে আপনি এখানকার ট্যাক্সি চালকদের সাথে অনেকটাই ঠকে যাবেন। তাই ট্যাক্সি ব্যবহারের জন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করব ইয়ান্ডেক্স অ্যাপস। এটি রাশিয়ান একটি অ্যাপস, যা কিনা আগের অ্যাপসের মতোই বেশিরভাগ সোভিয়েত দেশগুলোতে কার্যকর। অলমোস্ট উবারের মতোই এর কাজ। তবে রাশিয়া তথা এই দেশগুলোর জন্য আমি আপনাদেরকে এই অ্যাপস নির্দ্বিধায় সাজেস্ট করব, কারণ এই দেশগুলোতে এই অ্যাপসের কোনোই বিকল্প নেই। আর এর জন্যই আমি ওই দিন ট্যাক্সি ভাড়া এতটা কমে পেয়ে গিয়েছিলাম। ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষণীয়, আপনি যদি উজবেকিস্তানে 5 দিনের বেশি অবস্থান করে থাকেন বা করতে চান, তাহলে আমি আপনাকে রিকমেন্ড করব আপনারা এখানকার বাস বা মেট্রোতে চলাচলের জন্য তাদের নিজস্ব যে ট্রান্সপোর্টেড কার্ড রয়েছে সেটি ক্রয় করতে পারেন। এতে করে আপনার খরচ যেভাবে কমে যাবে, ঠিক একই সাথে বেশি টাকা ক্যারি করা থেকেও আপনি নিরাপদে থাকবেন। হেই আরশান, লাইট জ্বালা। আবার লাইট অফ কোর্স, আর ভিডিও শেষ হয় নাই। সো আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব উজবেকিস্তানের বিভিন্ন খাবার রেস্টুরেন্ট সম্পর্কে, কোন কোন ব্যাংক থেকে আপনি ডলার এক্সচেঞ্জ করে বেশি মুনাফা পেতে পারেন সে সম্পর্কে। এছাড়াও উজবেকিস্তানের রাজধানী তাশকিনের বেশ কয়েকটি আকর্ষণীয় মসজিদ সম্পর্কে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।